মধ্যরাতে গোপালগঞ্জ শহরের অবস্থা শুনশান নীরব এবং রাতে টহল দিচ্ছে পুলিশ সদস্যরা এবং র্যাব সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক ঘটনাস্থলে যেখানে সকাল থেকে সন্ধে অবধি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বড় একটি গাড়ি কিন্তু এসে পৌঁছেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং পিছনে ঠিক আমরা যদি একটু যাই, পিছনে গেলেই যেই চিত্র আমরা দেখতে পাই, পিছনেও কিন্তু পুলিশের আরও দুটি গাড়ি রয়েছে। মোট 3টি গাড়ি কিন্তু এই মুহূর্তে সেখানে প্রবেশ করেছে। এবং এর আগেও সন্ধ্যে নাগাদ আমরা যে চিত্র দেখেছি, এখানে কিন্তু সেনা সদস্যরা তারা কিন্তু তাদের সামনে যেই টহল টিম রয়েছে সেই টহল টিম নিয়ে কিন্তু ঘটনাস্থলে বেশ কয়েকবার চক্কর দিয়েছে। এবং এই যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যেই জায়গা থেকে আসলে এখনও ধোঁয়া উঠছে, এখানেই কিন্তু হাসনাত সার্জিসদের গাড়ি বহরের উপরে হামলার ঘটনা ঘটে। এবং হাসনাত সার্জিসদের গাড়ি বহরে হামলা করে এখানেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে প্রায় দীর্ঘ সময় যাবৎ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গোপালগঞ্জের যেই পৌর শহরের এলাকা রয়েছে সেখানে, যেখানে সকালে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং তাসনিম জারাদের যেই জুলাই পদযাত্রা রয়েছে, সেই জুলাই পদযাত্রা করে তারা গোপালগঞ্জে সকাল নাগাদ যেখানে পৌঁছানোর কথা ছিল, ঠিক 11টা নাগাদ সেই জায়গাটিতে তাদের পৌঁছানোর কথা থাকলেও তারা কিন্তু সেখানে রাত দুপুর 1টা নাগাদ সেই জায়গাটিতে পৌঁছায়। এবং সেই জায়গাটিতে পৌঁছানোর আগেই কিন্তু দুটি আলোচিত ঘটনা ঘটে যায়। একটি পুলিশ সদস্যদের গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর, এবং এর পাশাপাশি এই জায়গাটিতে কিন্তু যেই সদর ইউনো রয়েছে সেই ইউনোর গাড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা, ভাঙচুরের ঘটনা ঘটে। এই সকালে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং তাসনিম জারারা গোপালগঞ্জে প্রবেশ করার আগে এই দুটি আলোচিত ঘটনা কিন্তু এখানে ঘটে। এবং এর পরে হাসনাত আবদুল্লাহরা সকাল 9টা নাগাদ বরিশাল থেকে রওনা হয়ে তারা গোপালগঞ্জে ঠিক সকাল 11টা নাগাদ পৌঁছানোর কথা থাকলেও তারা দুপুর 1টা নাগাদ সেখানে পৌঁছায়। এবং দুপুর 12:30 নাগাদ গোপালগঞ্জের প্রবেশ মুখে হাসনাত আবদুল্লাহরা আসতেই তাদের জন্য যেই জুলাই পদযাত্রার মঞ্চটি প্রস্তুত করা হয়েছিল, সেই মঞ্চকে লক্ষ্য করে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এবং ঠিক সামনেই তাদের যেই জুলাই পদযাত্রা যেই মঞ্চ প্রস্তুত করা হয়েছিল, সেই মঞ্চের সামনের সকল চেয়ারগুলো ভেঙে ফেলেন। সেগুলো ভাঙার পরেই ঠিক আধা ঘন্টা পর হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং তাসনিম জারারা এই সড়ক দিয়েই সেই জুলাই পদযাত্রার মঞ্চের সামনে এসে উপস্থিত হন। এবং সেখানে তারা 1 ঘন্টা থাকার পর সেখানে শীর্ষ নেতারা বক্তব্য দেন। এবং বক্তব্য শেষ করে তারা এখান থেকে যখনই এখান থেকে এই সড়কটি দিয়ে তারা এই জায়গাটি ত্যাগ করবেন, ঠিক সেই সময় তাদের গাড়ি বহরকে লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণ সহ কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং গাড়িকে লক্ষ্য করে কিন্তু ইট নিক্ষেপ করেন। সেই ইট নিক্ষেপ করার ঘটনা ঘটার পরেই কিন্তু পুরো পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে। এবং সেনা সদস্যদের দীর্ঘ চেষ্টায় এখানের পরিবেশ স্বাভাবিক করে। প্রায় দীর্ঘ 5 ঘন্টা পরে এই জায়গাটির পরিবেশ কিন্তু স্বাভাবিক করতে সক্ষম হয় সেনা সদস্যরা। এবং ঠিক এই ঘটনা চলাকালীন সময় যেই গোপালগঞ্জ জেলা কারাগার রয়েছে, সেই গোপালগঞ্জ জেলা কারাগারের মূল ফটকে অগ্নিসংযোগ সহ গেট ভেঙে ভেতরে যেই 600 আসামি গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছে, যার মধ্যে অধিকাংশ জেলা আওয়ামী লীগের নেতা। এবং এর পাশাপাশি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার যারা কর্মী রয়েছে, তারা কিন্তু সেই কারাগারে বন্দী ছিল। সেই কারাগারে হামলা করে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিতে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালায়। এবং এর পরে আমরা যেই চিত্র সেখানে দেখতে পেয়েছি, যে কারা ফটকে যেই অস্ত্রাগার রয়েছে, সেই অস্ত্রাগারে হামলা চালিয়ে সেখান থেকে তালা ভেঙে কিন্তু তারা অস্ত্র লুট করারও চেষ্টা করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতিতে কিন্তু তারা এই ঘটনা কিন্তু সেখানে ঘটাতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে
পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং তিনটি গাড়িতে করে কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা এখানে নামছেন। ঠিক মধ্যরাতে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে পুলিশ সদস্যরা কিন্তু একাধিক এর আগেও বেশ কয়েকটি পুলিশের গাড়ি কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পুলিশের গাড়ি আবারও এসে পৌঁছেছেন এবং পুলিশের গাড়ি পৌঁছানোর পর তারা কিন্তু ঠিক ঘটনাস্থলে গিয়ে সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এবং গতকালকে রাত নাগাদ এই পুলিশ সদস্যরা গোপালগঞ্জ শহরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। সেই গাড়ি নিয়ে সকালে বের হতেই কিন্তু তাদের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা হয়েছিল। দর্শক, এই মুহূর্তে পুলিশের গাড়ি এসে যে সড়কটির সামনে থেমে গিয়েছেন তথা গাড়িটি সামনে আগাতে পারেন